আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি ওয়ার্ল্ডের যেকোনো জায়গা থেকে অ্যামাজনে একটি সেলার অ্যাকাউন্ট কিভাবে করতে পারেন সেই প্রসেসগুলো আমি শেয়ার করব। পাশাপাশি হচ্ছে অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার কি ধরনের ডকুমেন্টেশন রেডি করে তারপরে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসবেন। প্রথমত হচ্ছে আপনি যখন অ্যামাজন বিজনেস করতে চাচ্ছেন তার মানে আপনি মোটামুটিভাবে প্রিপেয়ার, কারণ আপনার সকল ডকুমেন্টেশন রেডি করে আপনার সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা উচিত। নাম্বার ওয়ান, আপনার একটা পাসপোর্ট লাগবে। পাসপোর্টটা ম্যান্ডেটরি, কারণ ইন্টারন্যাশনাল যেহেতু বিজনেস করবেন আপনার বিভিন্ন পারপাসে আপনার পাসপোর্টটা লাগবে। তো এই জন্য আপনার পাসপোর্ট যদি না থাকে অবশ্যই পাসপোর্ট আগে রেডি করবেন, দেন আপনি বাকি প্রসেসগুলো করার চেষ্টা করবেন। নাম্বার টু হচ্ছে একটি আপনার ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড লাগবে। তো ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড আপনি বাংলাদেশ থেকে যদি বিজনেস করতে চান বিভিন্ন ব্যাংকগুলো দিয়ে থাকে। আপনি চাইলে সিটি ব্যাংক বা ব্যাংক ইবিএল, ব্যাংক এশিয়া, আরও বিভিন্ন ব্যাংকে তারা দিয়ে থাকে। তাদের সাথে আপনি কথা বলে কিভাবে দেয় তাদের সাথে একটু যদি কথা বলেন, তাদের মাধ্যমে কথা বলে আপনি একটা ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড নিতে পারেন। থার্ডলি সেটা হচ্ছে আপনার একটি ফোন নাম্বার লাগবে। ফোন নাম্বারটা হচ্ছে বাংলাদেশের থেকে যদি অ্যাকাউন্ট করেন অনেক সময় ওটিপি আসে, অনেক সময় ওটিপি আসে না। ইদানিং দেখতেছি ম্যাক্সিমাম নাম্বারগুলোতে ওটিপি নাম্বার আসে। তো সেই ক্ষেত্রে আপনার ইন্টারন্যাশনাল নাম্বার আপাতত না হলেও চলবে। তো আপনি যদি প্রফেশনালি বিজনেসটা করতে চান, আপনি যদি একটা এলএলসি বা এলটিডি করে আপনি বিজনেস করেন, সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব যে আপনার যে এলএলসি থাকে সেই ক্ষেত্রে ইউএসের একটা ভার্চুয়াল নাম্বার পারচেস করা। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে বাইকি থেকে আপনার পারচেস করতে পারেন। তো এখন এটা ডিপেন্ড করে আপনি 1 ইয়ারের জন্য দেখতে পারবেন কস্টিং কত। নর্মালি $10 to $20 মধ্যে আপনি একটা ইউএসের একটা বা অথবা ইউকের একটা ফোন নাম্বার পারচেস করতে পারবেন। অথবা চাইলে আপনি ইনিশিয়াল স্টেজে বাংলাদেশের ফোন নাম্বার ইউজ করে কাজটা করতে পারেন। দেন পরবর্তীতে যদি আপনার মনে হয় যে না একটা ভার্চুয়াল ফোন নাম্বার বা ইউকে ইউএস এর একটা ফোন নাম্বার প্রয়োজন, সেই ক্ষেত্রে তখন আপনি পারচেস করতে পারেন। তারপরে হচ্ছে একটা ইমেল লাগবে। ইমেলটা হচ্ছে আপনার যে কোনো একটা ইমেল হলেই হলো। আপনার জিমেল হতে পারে, ইয়াহু হতে পারে, হটমেল হতে পারে, অথবা আপনার ওয়েবমেল হতে পারে, যে কোনো ইমেল হলেই হলো। তো আপনার এটা ট্রাই করবেন যে একটু ফ্রেশ ইমেল হলে ভালো হয়, কারণ হচ্ছে আপনার যেমন একটা ইমেল যদি থাকে পার্সোনাল কাজে পারপাস ইউজ করছি অথবা বিভিন্ন কাজে আমরা ইউজ করছি, এখানে অনেক ধরনের মেসেজ আসে। তো এই জন্য রিকমেন্ড করি আমি সবসময় ইউনিক আপনার নতুন একটা ইমেল ইউজ করার জন্য। তো তাহলে এখানে আপনার যত মেইল আসবে সব অ্যামাজন রিলেটেড মেইলগুলোই এখানে আসবে। তারপর নাম্বার 5 যে বিষয়টি সেটা হচ্ছে একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তো আপনি অনেকে আছে যে দেশের বাইরে থাকেন, বাট তারপরেও কিন্তু ম্যাক্সিমাম পার্সনই কিন্তু বাংলাদেশে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে। তো চাইলে আপনারা সেই ক্ষেত্রে ওই ব্যাংক অ্যাকাউন্টের কথা বলে এখান থেকে আপনারা একটা করতে পারেন, স্টেটমেন্ট ওঠাতে পারেন। অনেকে বলে যে ভাই আমার তো ব্যাংক অ্যাকাউন্ট আছে বাট ওইখানে অ্যাক্টিভ নাই বা অনেকদিন যাবত ট্রানজ্যাকশন করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো যে এখানে আপনারা চাইলে দুই একটা ট্রানজ্যাকশন করে ব্যাংকটা একটু অ্যাক্টিভ করে দেন তারপরে আপনি ব্যাংক স্টেটমেন্ট উঠালে হয়ে যাবে। তো এখন তারপরেও যদি এরকম মনে হয় যে ভাই আমি বিদেশে আছি বাট আমার বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট নাই, তো এখানে বেশ কিছু প্রসেস আছে। তো এখানে যদি কোনো প্রয়োজন হয় এই টাইপের, যদি কারো কোনো হেল্প লাগে তো ডিরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে বা ইমেইল আছে। ডিরেক্টলি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। এই বিষয়গুলো আপনার এই ডকুমেন্টেশনগুলো রেডি করে তারপর আপনার অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আরেকটা বিষয় মেক শিওর করি যে আপনার ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনার অ্যাড্রেসটা, পাসপোর্টের যে অ্যাড্রেসটি এটা অবশ্যই সেম রাখার চেষ্টা করবেন। পাসপোর্টের সাথে আপনার ব্যাংক যে অ্যাড্রেসটি আছে আপনার পাসপোর্টের অ্যাড্রেসের সাথে ব্যাংক স্টেটমেন্টের অ্যাড্রেসটা সেম রাখার চেষ্টা করুন, কারণ এটা সেম যদি না হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কিন্তু আপনার একটা প্রবলেম পড়বে। অনেক সময় আমরা একটা ভুল করে থাকি, অনেকে আছে যে ভাই আমি ইউএসএ মার্কেটে বিজনেস করব। তো সেই ক্ষেত্রে আমি দেখা যায় অনেকে ইউকেতে অ্যাকাউন্ট করে ফেলছেন, অনেকে হয়তো বা ইউকেতে বিজনেস করবে সে ইউএসএ অ্যাকাউন্ট করে ফেলছেন। তো এই জায়গাগুলোতে একটা কমন একটা মিস্টেক করে অনেকে। এবং অনেকে আছে যে ভাই আমি দুবাই মার্কেটে অ্যাকাউন্ট করার জন্য আমি ট্রাই করছি, আমার ইউএসএতে অ্যাকাউন্ট হয়ে গেছে। রিসেন্ট আমার এক স্টুডেন্ট এরকম হয়েছে। তো যাই হোক ওইটাকে আমরা সলভ করছি অন্য একটা ওয়েতে। তো এটা সলভ করা যায়, বাট আপনি যদি শুরু থেকে যদি একটু প্রপারলি করেন তাহলে কিন্তু আমরা এই ঝামেলাটা পোহাইতে হবে না। তো এখন প্রথমত হচ্ছে আপনি যখন একটা সেলার অ্যাকাউন্ট করবেন প্রথমে স্থির করতে হবে আপনি কোন কান্ট্রিতে আপনি সেলার অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, এটা আপনাকে ডিসিশন নিতে হবে। এখন আপনি যদি এই মুহূর্তে আপনার ইউএসএতে বিজনেস করতে চান তাহলে কি করতে হবে, আপনার sell.amazon.com এই সাইটে গিয়ে আপনার সাইন আপের যে অপশনটি আছে আপনি এখানে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে অবশ্যই আপনার ইউএসএতে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। এখন মনে করুন যে আপনি ইউকেতে অ্যাকাউন্ট করবেন। ইউকেতে অ্যাকাউন্ট করলে sell.amazon.co.uk ইউকে যদি দিয়ে দেন তাহলে যে অপশনটি আসবে এইখান থেকে করলে আপনার ইউকেতে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। এখন আরেকটি অপশন বলি, যদি এখন আপনি মনে করেন যে দুবাইতে অ্যাকাউন্ট করতে চান,
দুবাইয়ের অ্যাড্রেসটা হচ্ছে AE, হ্যাঁ। তো আরব আমিরাত। তো এই মুহূর্তে আপনি যদি এইভাবে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এই লিঙ্ক ধরে যদি আপনি এখানে সাইন আপ করে অ্যাকাউন্ট করেন, তাহলে অবশ্যই সেটা দুবাইতে আপনার অ্যাকাউন্ট হবে। তো এইভাবে আপনার মূলত এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারেন, তাহলে আপনি এক্সিস্টিং যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, তাহলে সেই কান্ট্রিতে কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। তো এখন অ্যাকাউন্ট করার প্রসেসগুলো আমি যদি বলি, প্রথমত হচ্ছে কি, আপনি যে কোনো জায়গা থেকে একটা সাইন আপ করতে হবে। এখন সাইন আপ করে স্টেপ বাই স্টেপ আপনার সাইন আপ করে আপনার কী করতে হবে, এখানে ক্রিয়েট ইউর সেলার অ্যাকাউন্ট, ক্রিয়েট ইউর সেলার অ্যাকাউন্টে এসে আপনার নাম দিতে হবে, ইমেল দিতে হবে। তো এইভাবে ইনফরমেশনগুলো দিতে হবে। তো এখন এইখানে দেখুন, আমি রিসেন্ট একটা ইউটিউবে ভিডিও পাবলিশ করছি। আপনারা জানেন যে 4-5 মাস আগে আমি একটা ভিডিও পাবলিশ করছি, 2025 সালের একটা ভিডিও, একদম আপডেট একটা ভিডিও। তো অলরেডি এখানে 28K ভিউ হয়ে গেছে 6 মাসে, লাস্ট 6 মান্থে। তো আপনারা যদি হাউ টু ওপেন অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ইন বাংলাদেশ, আপনারা কিন্তু একদমই একটা আপডেট একটা ভিডিও পাবেন, 2025 সালের একটি ভিডিও। আপনি এই ভিডিওটা দেখে আপনারা স্টেপ বাই স্টেপ কিন্তু সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি নতুন করে দেখাচ্ছি না, কারণ একদমই আপডেট একটা ভিডিও এটা। আপনারা যদি এইখানে আমার এই ভিডিও দেখে অনেকজন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, করে তারা আমার সাথে অলরেডি শেয়ার করতেছেন, ভাই আমি আপনার ভিডিওগুলো দেখে প্রপারলি অ্যাকাউন্ট করছি। কারণ এই ভিডিওতে আমি মোটামুটি A to Z আমি দেখিয়েছি যে আপনার একটা সেলার অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে, স্টেপ বাই স্টেপ আমি কিন্তু দেখিয়েছি এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আপনারা অ্যামাজন সেলার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। আমি এই ভিডিওটা যদি আপনারা এখানে সার্চ করেন, তারপরে পেয়ে যাবেন সাকসেসফুলি, এবং ইউটিউবে নিজের অ্যাকাউন্ট আপনি নিজে ক্রিয়েট করতে পারেন ফ্রম বাংলাদেশ কারো হেল্প ছাড়া। তো সেটা কিভাবে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন, এবং এই ভিডিওটি দেখে যদি আপনি চাইলে এই ভিডিও দেখে ট্রাই করেন, স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি সেলার অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ইভেন এখানে লাস্ট পর্যন্ত আমরা দেখিয়েছি যে একটা সেলার অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করবেন, সেই প্রসেসটাও দেখিয়েছি। দেখেন এই ভিডিওটা যদি দেখেন আপনি সচরাচর এখানে আর আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যদি বাংলাদেশ হয় আমরা সিলেক্ট করছি, এখানে বাংলাদেশ তো বাংলাদেশ দিবেন। আমার এই ভিডিওর মাধ্যমে একটি এখানে যদি আপনি ইউএসএ রেসিডেন্ট হয়ে ইউএসএ রেসিডেন্ট দিবেন, সহজেই তাছাড়া কোনো চেঞ্জ নাই। তো সবাই ভালো থাকবেন, সকল ইনফরমেশন সেম। তারপর যে